রাধে রাধে ফ্রেন্ডস, আমি আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি পাঙ্গাস মাছ কাঁচা তেল দিয়ে রান্না করব। দেখেন কিরকম রান্না করি আমি। এখানে যে পাঙ্গাস মাছ আর টমেটো আর পেঁয়াজ আছে, আর আমি কটা গোটা রসুন আমি থেতো করে নিয়েছি। আর এখন আমি সরষের তেল দিয়ে আমি এটাকে মাছকে মেখে দেব। কড়াইতে আমি এখন তেল দিয়ে দেবো মাস্টার্ড অয়েল, আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিতে পারেন। দেখেন আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দেখেন অল্প পরিমাণে আপনি দেবেন। আমি এখন একটু ঝাল লঙ্কা করে দেবো, কেন কি এই কাঁচা তেলে আপনার অল্প ঝাল দেওয়া উচিত। কেন মাছে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি, আর এখন আদা রসুনটাও দিয়ে দিচ্ছি। আদা দিই নাই আমি কটা গোটা রসুন আমি থেতো করে দিয়েছি, আপনারাও এরকম মাখিয়ে দেবেন। আর আমি নুন হলুদ এখন দেব। আমি কিছু পরিমাণে অল্প একটু সরষের তেল দেবো, কেন কি কাঁচা মাছ রান্না করতে আপনার সরষের তেল আপনার দরকার হয়, একটু আমি বেশি দিয়েছি খেতে। আর এখন আমি পরিমাণ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দেবো। আর নুন দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে ফ্রেন্ডস। ভালো করে মেখে নিলে পর আপনার নুন হলুদ আর লঙ্কাগুলো সব মিক্স হয়ে যাবে, ভালো ফ্লেভার আসবে। দেখেন আমি এখন মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিতে হবে। কাঁচা তেলের মাছ বন্ধুরা অনেক টেস্টি হয়, আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার মাছটা আমি কি সুন্দর মেখে নিয়েছি। এখন আমি কড়াইতে আমি তেল দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে, আমি কিছু ফোড়ন দেব না। আর আমি এখন মাছটা আমি তেলে ছেড়ে দেবো। একটু ভালো করে ভেজে নিতে হবে ফ্রেন্ডস, কেন কি আমি মাছের মাথাটাও দিয়েছি। আর মিষ্টি জলের মাছ তো আপনারা জানেন অনেক টেস্টি হয়। আর দেখেন এখন সুন্দর করে ভেজে নিতে হবে ফ্রেন্ডস, একটু ফ্লেমটা বাড়িয়ে নিই। ভালো করে ভেজে নিতে হবে, আপনাদের খেতে অনেক অনেক টেস্ট হবে। আপনারা এরকম রান্না করে দেখবেন। দেখেন ফ্রেন্ডস কত সুন্দর ভাজা হচ্ছে। এরকম আস্তে আস্তে আপনারা একটু ভেজে নিতে হবে, অল্প ফ্লেম দিয়ে আপনারা এরকম ভাজা করবেন। দেখেন আর পাঙ্গাস মাছ তো আপনারা জানেন খুবই অয়েলি মাছ, আর একটু তেল কম দিয়ে খেলেও কোনো অসুবিধা নেই। আপনারা এরকম তেল কম দিয়ে রান্না করবেন, অনেক টেস্টি হবে। দেখেন আমি অল্প ফ্লেম দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। আমি একটু ঢেকে দেবো ফ্রেন্ডস, একটু সেদ্ধ হয়ে যাবে, তাই আমি একটু ঢেকে দিচ্ছি একটু ভালোভাবে সেদ্ধ। আর একটু ফ্লেমটা আমি কমিয়ে নিই। দেখেন ফ্রেন্ডস আমার ঝোলটা কি সুন্দর ফুটে গেছে, ঝোলটার কালারটা অনেক সুন্দর এসে গেছে। আমি এখন অল্প পরিমাণে একটু জিরে আর ধনে গুঁড়ি দিয়ে দেব। দেখেন কি সুন্দর ফুটে গেছে আমার ঝোল, কালারটাও দারুণ এসেছে। এখন আমি কিছু ধনেপাতা নিয়েছি, অল্প পরিমাণে আগেও দিয়েছিলাম, এখন উপর দিয়ে দেবো, ফ্লেভারটা দারুণ আসবে ফ্রেন্ডস। দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। এই ঝোলটা একটু পাতলা রাখবো, গাঢ় করবো না, খেতে অনেক অনেক টেস্ট হবে ফ্রেন্ডস। এরকম রান্না করে আপনারা খেয়ে দেখবেন, কাঁচা তেলের ঝোল। আমি অল্প পরিমাণে একটু গরম মশলা নিয়েছি ফ্রেন্ডস, অল্প পরিমাণে দিয়ে দেবো আমি। ফ্লেভারটাই চেঞ্জ করে দেবে এই গরম মশলা। আমার পাঙ্গাস মাছ রেডি, কাঁচা তেল দিয়ে আমি রান্না করেছি। আপনারাও এরকম রান্না করে খেয়ে দেখবেন। আপনার এই রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ডস, আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।